ফাজিলকে নিয়ে এসেছি। ও আসতে চায় না আমার সাথে, কারণ ও একটু লজ্জা পায় ক্যামেরার সামনে দাঁড়াতে। কিন্তু আমি আসলে বিয়ের পরে আমার কেন যেন একা কোথাও যেতে ভালো লাগে না। আমি যখনই বের হই আমি ওকে বলি যে তুমি আমার সাথে চল। তো আজকে একটু জোর করে ওকে নিয়ে আসছি আমার সাথে। অ্যাওয়ার্ড পেলে সবসময় ভালো লাগে। এটা আমার কিছুদিন আগে একটা ছবি রিলিজ হয়েছে, শেষবাজি চলচ্চিত্রের জন্য আজকে আমি এই পুরস্কার পেয়েছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো। নতুন সংসার আমার, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সারাটা জীবন একসাথে, আমরা দুজন যেন একসাথে থাকতে পারি। আলহামদুলিল্লাহ সবাই ভালো যাচ্ছে, যেহেতু আমাদের মানে অলমোস্ট 1 year কাছাকাছি চলে আসছে। আমাদের সামনে প্রোগ্রামের আয়োজন আছে, ইনশাল্লাহ ভালোই যাচ্ছে সবকিছু আপনাদের সবার দোয়ায়। যদি আপনারা নিজেরা ঠিক থাকেন অবশ্যই সম্পর্ক ঠিক থাকবে, আর নিজেদের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কোনো কিছুই ঠিক থাকবে না। না, ওর তো আসলে সব দিক দিয়ে, ওর আসলে কোনো দিকে তো মানে খারাপ না, সব দিকেই ভালো। আর মেনে এলো মানুষ হিসেবে ভালো, মানুষ হিসেবে ভালো। এখন দেখেন, সুন্দরীও বলা যাবে না, অন্য কিছু বলা যাবে, আপনারা সবাই জানেন একজন নায়িকা হতে গেলে যা যা গুণ থাকে ওগুলো তো আছেই, বাট সর্বফার্স্ট হলো মানুষ হিসেবে অনেক ভালো। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ওর একটু মুডি টাইপের, একদমই আছে না যে মানে ছ্যাঁচড়া টাইপের ছেলেরা যেরকম থাকে, মেয়ে পটাতে চায়, ও একদম টোটালি ডিফারেন্ট। ও একটা ভাবে থাকতো অলওয়েজ, ও সবসময় ভাবেই থাকে। সো ওর এই পার্সোনালিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ওর প্রপোজের স্টাইলটা একটু ভিন্ন রকম, ও সবসময় মানুষকে পচায়, আর ওর মানুষকে মানে পচাতে ওর অনেক ভালো লাগে। সো একদিন পচাতেই একদম মানে নিজের পছন্দের ভালো লাগার কথাটা বলেছিল, কিন্তু এটা রোমান্টিক ওয়েতে ছিল না। এক পর্যায়ে আমাদের তুমুল ঝগড়া হয়, তো ঝগড়ার মাঝখানে ও আমাকে সরি বলে, তারপর সে আমাকে জানায় সে আমাকে পছন্দ করে। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, এভাবেই। প্রথম থেকে ফ্রেন্ড ছিলাম আমরা, ফ্রেন্ড থেকে রিলেশন আসা, হ্যাঁ, এই হলো বিষয়। আসলে কেউ কাউকে ঘুরানো হয় নাই। আমিও ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতো, আমরা একসাথে ঘুরতে যেতাম, ভালো লাগতো। আমরা অনেক সময় চায়ের আড্ডা দিতাম, লং ড্রাইভে যেতাম, রাত্রেবেলা ঘুরতে বের হতাম। সো আমরা 300 ফিটে যেতাম পিঠা খেতে। সো এইভাবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ভালো লাগা, তখন আসলে ভালোবাসার কথা না কেউ কাউকে বলা হয় নাই, অটোমেটিকলি হয়ে গেছে। কিন্তু ও আমাকে পছন্দ করতো এটা জানতাম, আমারও একটা ভালো লাগা ছিল। এইভাবে কিভাবে যেন হয়ে গেল একটা গভীর সম্পর্ক। আসলে নায়িকারা কখনো বলেন না যে আমি মিঙ্গেল, এটা বলতে চায় না, কারণ আমাদের একটা দর্শক ভক্ত আছে। আমার মনে হয় যে রিলেশনশিপকে আমরা ভ্যালু না দিয়ে আমরা আজীবনের যে রিলেশন এটাকে আমরা ভ্যালু দিই। সো আমি সবসময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো, এজন্যই আমি গোপন রেখেছি, সবাইকে বলেছি আমি সিঙ্গেল। কিন্তু আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল অনেকেই জানতো যে আমি রিলেশনশিপে আছি, কিন্তু ক্যামেরার সামনে আমার মনে হয় না যে নিজেদের ব্যক্তিগত জিনিস প্রকাশ করা উচিত। ভাই, মানুষের জীবন তো কখনো ব্যবসা নিয়ে হয় না, আমরাও তো মানুষ, ভিতরে তো আমাদের রক্ত মাংস আছে। সো এই মানবিক দিকগুলো তো মানুষের চিন্তা করা উচিত। এখন এই যে মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা ঘটেছে, তখন রিক্সা ভাড়া যদি আরো বেড়ে যায়, আমরা বিপদের মুহূর্তে যে একটা মানুষকে আপনারা উচিত ফ্রিতে হসপিটালে নিয়ে যান, সেখানে আপনারা কিভাবে টাকা দাবি করেন? এটা তো মানুষের মনুষ্যত্বের ভিতরে পড়ে না, এটা তো মনুষ্যত্বহীন মানুষ হয়ে যায়।